আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি কর্ন স্যুপ বানাবো। খুব ইজি করে আপনাদের সাথে শেয়ার করব কর্ন স্যুপটা এবং খুবই টেস্টি করে। প্রথমে আমি কতগুলো চিকেন নিয়ে নিয়েছি কুচি করে, তারপর দিয়ে দিলাম এখানে চিকেন স্টক দিয়ে আমি এখানে পানি দিয়ে দিব। আমি যতটুকু বানাবো ঠিক ততটুকু পানি আমি দিব, আপনারাও যতটুকু বানাবেন সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিবেন। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম আধা চামচ, টেস্টিং সল্ট দিয়ে দিলাম, দিয়ে আমি এটা চুলার হিটটা দিয়ে দিব। যতক্ষণ বলক না আসে ততক্ষণ আমি অপেক্ষা করব। এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলে নিব। 3 চামচ এখন নিয়ে নিলাম, যদি লাগে আমি আরেকটু পরে আরেকটু ইউজ করব। তো এখন প্রথমে দেখে নিই কতটুকু লাগবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি, বলক চলে এসেছে, এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার মেশানো হয়ে গেলে তারপর আমি দেখতে পাবো যে কী অবস্থা। তো এখন দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে আরেকটু লাগবে, আরেক চামচ দিতে হবে এখানে। তো আমি আরেক চামচ এখানে গুলে দিয়ে দিব। তো এখানে 2টা ডিম নিয়ে নিচ্ছি। 2টা ডিম ভালো করে ফেটে নিব। ফেটানো হয়ে গেলে এখানে ডিমটাও ধীরে ধীরে আমি খুব আলতো আলতো হাতে এখানে দিয়ে দিব। একবারে ঢেলে দিলে এটা জমাট বেঁধে যাবে, আর এটা দেওয়ার সময় আস্তে আস্তে দিতে হবে আর নেড়ে দিতে হবে, নইলে এটা সুন্দর কর্ন স্যুপের মতো পড়বে না, থোকা থোকা হয়ে পড়বে, ভালো লাগবে না, তখন খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো এখন এটা হয়ে গেছে প্রায়। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার আর একটু ফিশ সস। তো ভিনেগারটা দিয়ে যখন আমরা কাঁচামরিচটা দিয়ে একসাথে দিয়ে খাই তখন ভালো লাগে। তো সেই জন্যই আমি ভিনেগার আর কাঁচামরিচ একসাথেই দিয়ে দিব, যাতে আলাদা করে কারো নিয়ে খেতে না হয়। তাই আমি একসাথেই একবারেই স্যুপটা তৈরি করে ফেলছি, যেন কারো কোনো কিছুই আর ইউজ না করতে হয়। আমি একেবারে কমপ্লিট করে দিচ্ছি। তাই সব কিছু দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দিলাম এখানে। এখন একটু ঘিও দিয়ে দিব। সামান্য একটু ঘি দিলে ফ্লেভার খুবই ভালো লাগবে, খুবই টেস্টি আসবে। তারপর এখানে আমি ব্যবহার করব গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দিলে ভালো লাগে টেস্ট। তো গোলমরিচের গুঁড়ার দিকে একটু খেয়াল রাখতে হবে। গোলমরিচের গুঁড়া বেশি পড়লে গলা জ্বলে, তাই এটা অল্প করে দিতে হবে। আর সাদা কালো 2টা মিক্স থাকলে আর একটু বেশি ভালো হয়, কালোটা একটু বেশি ঝাঁঝালো হয়, তাই আমি 2টা একসাথে মিক্সড করে সবসময় ইউজ করি। তো এইভাবে ভালো লাগলে আপনারা রান্নাটি করে নিতে পারেন। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আশা করি। সবাই খুব খুব ভালো থাকবেন, নামাজ পড়বেন, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।